আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রুজি। স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্যে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৪। গতকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহিদ ইকবাল। সভায় ভূমি সেবা সপ্তাহের গুরুত্ব বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। রামুতে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। গতকাল এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও আনসার ভিডিপি কর্মকর্তা বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, তহসিলদার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সেবা গ্রহীতা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ভূমি ইউনিয়ন অফিসে স্থাপিত বুথে নামজারি, খতিয়ান, জমির খাজনা আদায় সহ যে কোনো ধরনের সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি। এদিকে কুতুবদিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে গতকাল উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন ভূমি কার্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদাত হোসেন। পরে শিক্ষার্থী ও সেবা গ্রহীতাদের অংশগ্রহণে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টেকনাফে উপজেলা ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মোহাম্মদ শফকাত আলী প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট ভূমি সেবা প্রদান করা ভূমি সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, ভূমি মালিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়া টেকনাফে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের পাহাড়পাড়ায় নির্মিতব্য দুটি ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। গতকাল পরিদর্শনকালে তিনি নির্মিতব্য ট্রানজিট ক্যাম্প ঘুরে দেখেন এবং এর নির্মাণ কাজে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে কথা বলেন। এ সময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা নয়ন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়নের মধ্যম নাপিতখালী রেললাইনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা স্থানীয় মৃত সিদ্দিক আহমেদের পুত্র। মরহুমের ছোট ভাই নুরুন নবী জানান, বাড়ির পার্শ্ববর্তী রেললাইন এলাকায় গরু আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নিহত ব্যক্তি ৩ সন্তানের জনক। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৬টা ৭ মিনিটে, চলবে দুপুর ১২টা ২৬ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১২টা ২৬ মিনিটে, চলবে সন্ধ্যে ৬টা ৫৪ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।